নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 28 ডিসেম্বর 2023 সাল, 30 ডিসেম্বর তারিখে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর এর জন্য বৃষ্টিও এগিয়ে আসবে বাংলার দিকে। তবে বাংলার কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে কি বললেন আবহাওয়া দপ্তর, এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি বাংলার জেলায় জেলায় থাকবে, এছাড়া পার্শ্ববর্তী জায়গার আবহাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি দেখার পর জানার পর ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে, এই মুহূর্তে ওয়েদার সিস্টেম যেটা রয়েছে সেটি একটি পশ্চিমী ঝঞ্ঝার খবর রয়েছে। সেটি আজকেই নয়, 30 তারিখে রাতে প্রবেশ করতে পারে জানিয়ে দিলেন আইএমডি। অন্যদিকে ভারতীয় আবহাওয়াতে যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, লাল সতর্কবার্তা আজকেও রয়েছে, সেটা রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। ইতিমধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে অরেঞ্জ নয় রেড অ্যালার্ট রয়েছে আজকেও। তবে এই কুয়াশার দাপট আগামীকালও চলবে 29 তারিখ পর্যন্ত, এবং 30 ও 31 ডিসেম্বর তারিখে কুয়াশার দাপট আস্তে আস্তে করে কমতে থাকবে, এমনটাই রয়েছে আপডেট। কিন্তু বাংলার জেলায় জেলায় কি এরকম কোনো সতর্কবার্তা রয়েছে? একদমই নয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। বলা হয়েছে মাঝারি, কোথাও বা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ঘন কুয়াশার, প্রচণ্ড ঘন কুয়াশার কোনো রকম সতর্কবার্তা নেই। প্রধানত হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে পড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, এই সমস্ত জায়গাগুলোতে এরকম একটা পরিস্থিতি থাকতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার নাম করলাম না, কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই রকম হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছেন, আগামী 4 বা 5 দিন অর্থাৎ 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রচণ্ডভাবে কনকনে ঠান্ডা ফেরার কোনো রকম সম্ভাবনা নেই। ইতিমধ্যেই যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাপমাত্রা একই রকম, যেটা চলছে সেটাই চলতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে 16 থেকে 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সর্বোচ্চ থাকতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ, এছাড়া পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির আশেপাশে থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর রয়েছে 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। 12 ডিগ্রি থাকতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে, এখানে প্রচণ্ড ঠান্ডা থাকছে। তাই ঠান্ডা পরিস্থিতিতে কোনো পরিবর্তন নয় 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত বৃষ্টির কোনো রকম খবর নেই ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। তবে কখনো কখনো একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তা থেকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তাই দক্ষিণবঙ্গে এখন নির্ঝঞ্ঝাট আবহাওয়া চলবে, বড় ধরনের কোনো বিপত্তির খবর নেই। এবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার জন্য বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টি পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে আসতে পারে। এর মূল কারণ, যখনই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে আমরা জানি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়। তাই ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে, রাজস্থান সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 30 থেকে 31 ডিসেম্বর তারিখের মধ্যে। আর একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এগিয়ে আসবে পূর্ব দিকে, অন্যদিকে সেই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প সেখানে হাজির হতে পারে। এর জন্য একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোর দিকে। আস্তে আস্তে সেই বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে এগোবে, বৃষ্টিও আস্তে আস্তে পূর্ব দিকে এগোতে পারে, যার ফলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পর্যন্ত সেই বৃষ্টি এগিয়ে আসতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য এখনও আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলেননি। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে জানুয়ারি মাসের 3 এবং 4 তারিখের দিকে। বিশেষ করে 4 জানুয়ারি তারিখের দিকে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আবার সরে চলে যাবে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার উত্তর পশ্চিমের হাওয়া বইতে থাকবে, যার ফলে আবার কনকনে ঠান্ডা পরিস্থিতি জানুয়ারি মাসের 4 তারিখের পর থেকে আবার শুরু হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এর সঙ্গে আংশিক মেঘলা আকাশ। এছাড়া তাপমাত্রা থাকার খবর রয়েছে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এখানে যে আপডেট পাওয়া যাচ্ছে, এখানে মেঘলা আকাশ, আংশিকভাবে, প্রচণ্ড ঘন কুয়াশা নয়, ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে রেড অ্যালার্ট নয়, ইয়েলো অ্যালার্ট রয়েছে কুয়াশার। এছাড়া তাপমাত্রা থাকতে পারে মোটামুটি যেমন চলছে তেমনটাই চলতে পারে, 15 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। আপাতত বৃষ্টির যা খবর রয়েছে, জানুয়ারি মাসের 4 এবং 5 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। তাই ত্রিপুরার ক্ষেত্রে আপাতত ঘন কুয়াশার সম্ভাবনাই রয়েছে। বৃষ্টির আপাতত 3 তারিখ আগে পর্যন্ত সেরকম কোনো বৃষ্টির সংবাদ নেই, যদিও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এমনটাও জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দক্ষিণ ভারতে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 30 ডিসেম্বর তারিখের দিকে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। এর সঙ্গে দক্ষিণ কেরলে ভারী বৃষ্টি হতে পারে 30 তারিখ, 31 তারিখ এবং 1 জানুয়ারি 2024 সালে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে সারা দেশে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। যেমন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। নদী অববাহিকার জায়গাগুলোয় সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোর দিকে যেটা অনলাইন মডেল দেখাচ্ছে, ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে অতি ঘন, প্রচণ্ড ঘন কুয়াশা সেরকম 2-1 জায়গায় আসতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গাগুলোতে যেটা দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই রয়েছে কুয়াশার আপডেট। এবং হালকা থেকে কোথাও কোথাও একটু হালকা মাঝারি ধরনের মেঘলা আকাশ থাকতে পারে, অর্থাৎ প্রচণ্ড মেঘলা নয়, প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে কখনো কখনো। এবং তাপমাত্রা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, খুলনা এছাড়া বরিশাল, এখানে তাপমাত্রা থাকার খবর রয়েছে যেটা 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। চট্টগ্রাম বিভাগে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, মোটামুটি ঠান্ডা বজায় থাকছে। ঢাকা বিভাগে 16 থেকে 17 থাকতে পারে, মোটামুটি ঠান্ডা থাকছে। সব থেকে বেশি ঠান্ডা থাকবে রংপুর এবং রাজশাহী বিভাগে, এখানে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 বা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মূলত 15 থেকে 17-এর মধ্যে গড়পড়তাভাবে থাকতে পারে। এখানেও মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকছে। তাই প্রবল ঠান্ডা নয়, এই রকমই চলবে আগামী কয়েকদিন। বরং ঠান্ডা আবার একটু কমতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে 30 তারিখের দিকে। সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে, তখন ঠান্ডা বাড়তে পারে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য দেশের উত্তরাঞ্চলগুলোতে জানুয়ারি মাসের 4 তারিখের দিকে খুবই হালকা ছিটে ফোঁটা কোনো কোনো অংশে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে কোথায় কতটা আপডেট আসে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।